আমাদের এই পার্টে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করে ক্যাটাগরি ক্রিয়েট করতে পারি এবং প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি এবং সেটা কিভাবে আমরা হোম পেজে শো করতে পারি। তো খুবই সিম্পল, আমরা ড্যাশবোর্ডে লগ ইন করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবো। তো এখানে আমাদের ড্যাশবোর্ডের পর এখানে আমাদের একটা মেনু আছে প্রোডাক্ট নামে। প্রোডাক্টে গেলেই আমরা ক্যাটাগরি, প্রোডাক্ট লিস্ট, অ্যাড প্রোডাক্ট এই অপশনগুলো পাবো। তো প্রথমে আমাদের ক্যাটাগরিতে ক্লিক করতে হবে, কারণ প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনাকে আগে ক্যাটাগরি অ্যাড করে নিতে হবে। ক্যাটাগরি ছাড়া আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন না। ওকে, তো আমরা এখানে একটা ক্যাটাগরি অ্যাড করে নিই। আমরা এখানে ক্যাটাগরির নাম দিই নিউ টেস্ট বেবি টি শার্ট। ওকে, এটা একটা ক্যাটাগরির নাম। ক্যাটাগরির নাম আপনি ছোট দেবেন, সাধারণত টি শার্ট, পোলো শার্ট, প্যান্ট। বাট যেহেতু আমাদের সেম নামে ক্যাটাগরি অলরেডি এক্সিস্ট করে, আমাদের ওয়েবসাইটে আছে, এই জন্য আমি এরকম একটা নাম দিলাম। এখানে একটা প্রায়োরিটি দেওয়া আছে। প্রায়োরিটি মানে হচ্ছে যে ক্যাটাগরিটার সিরিয়াল নাম্বার। ক্যাটাগরি যখন আমরা হোম পেজে শো করবো, মেনুতে শো করবো, পপুলার ক্যাটাগরি আকারে শো করবো, সেটাকে আমাদের প্রায়োরিটি ওয়াইজে একের পর দুই, দুইয়ের পর তিন এইভাবে যাতে শো করতে পারে। ধরুন আমরা এটা প্রায়োরিটি দিয়ে দিলাম 1। ওকে, যদি আমরা এই ক্যাটাগরির কোনো ছবি দিতে চাই, তো ছবি যদি আমরা দিতে চাই, আমরা এখানে ছবিতে ক্লিক করে আমরা একটা ছবি অ্যাড করে নিতে পারি। যে কোনো টাইপের ছবি আমরা অ্যাড করে নিতে পারি। যদি আমাদের ছবি দেওয়ার প্রয়োজন না থাকে বা ছবি না থাকে, আমাদের কোনো প্রবলেম নেই। জাস্ট আমরা ক্যাটাগরির নামটা দিয়ে সাবমিট করলে কিন্তু আমাদের ক্যাটাগরিটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমরা এটাকে সার্চ করি, নিউ টেস্ট, এই চলে এসেছে নিউ টেস্ট বেবি টি শার্ট। এখন যদি আমরা চাই এটাকে আমরা ছবি অ্যাড করব, হোম পেজে শো করব, সেটা আমরা এখান থেকে করতে পারি, এডিট করে করতে পারি, বা ক্রিয়েট করার সময় কিন্তু আমরা দিতে পারতাম। আমরা যখন এডিট করি আবারও সেম ইন্টারফেস আসবে। আমরা চাইলে এখানে একটা ইমেজ সেট করে দিতে পারি। ধরেন বেবি টি শার্ট আমরা একটা অ্যাড করে দিলাম, আমরা এটা দিয়ে দিলাম। এটাকে যদি আমরা পপুলার ক্যাটাগরি আকারে শো করতে চাই, তাহলে আমরা এখানে এটা ক্লিক দিয়ে দিব, দিয়ে আমরা এখানে সাবমিট দিয়ে দেব। তাহলে আমাদের আমাদের ক্যাটাগরি ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমরা যাই প্রোডাক্ট লিস্টে, আমরা প্রোডাক্ট লিস্টে চলে যাব। প্রোডাক্ট লিস্টে আমাদের এক্সিস্টিং যতগুলো প্রোডাক্ট আছে সব এখানে শো করছে। ওকে, আমরা চাইলে এখানে মেনুর মধ্যে অ্যাড প্রোডাক্ট বাটন আছে, সেখানে ক্লিক করে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি, অথবা এখান থেকে এই বাটন থেকে আমরা অ্যাড প্রোডাক্ট করতে পারি। ওকে, প্রোডাক্ট অ্যাড করার জন্য অবশ্য আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে ব্র্যান্ড। আপনি চাইলে ব্র্যান্ড অ্যাড করে নিতে পারেন যদি আপনার কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি সেল করে থাকেন। এখানে কিছু টেস্ট ব্র্যান্ড অ্যাড করা আছে, এগুলোকে আপনি অ্যাকশন বাটন থেকে এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন, অথবা চাইলে নতুন ব্র্যান্ড অ্যাড করতে পারেন। আমরা টি শার্ট অ্যাড করছি, টি শার্টের জন্য আমরা কোনো ব্র্যান্ড অ্যাড করবো না। সো সরাসরি আবার আমরা প্রোডাক্ট লিস্টে চলে যাই। প্রোডাক্ট লিস্টে গিয়ে আমরা অ্যাড প্রোডাক্ট বাটনে ক্লিক করলাম। ওকে, তো এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ আসবে সাধারণত। তো প্রথমে আমাদের ছবি, যেটা মেইন ছবি একটা প্রোডাক্টের, যদি আমরা ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলে যে এই যে আমাদের একটা ছবি শো করছে, এই ছবিটা বা প্রোডাক্টটা ভিউ করলে যে ছবিটা হয়, প্রথমে যে ছবিটা শো করবে, এই ছবিটা হচ্ছে মেইন পিকচার। তো এটা আমরা সিলেক্ট করে দেবো একটা, যেহেতু আমরা টি শার্ট অ্যাড করার ট্রাই করছি, তো আমরা এই টি শার্ট একটা ছবি সেট করে দিই। তারপরে প্রোডাক্টের মাল্টিপল ইমেজ যদি আমরা এখানে সিলেক্ট করি, করে আমাদের 4-5টা ছবি যদি একসঙ্গে ভাবে মাউস দিয়ে আমরা সিলেক্ট করতে চাই, 4টা 5টা 6টা যতগুলো ইচ্ছা আমরা করতে পারি। আমি এখান থেকে এই কয়েকটা ছবি সেট করে দিলাম, দিয়ে জাস্ট ওপেন বাটনে ক্লিক করলাম, এই সবগুলো ছবি এখানে চলে আসলো। এখানে আমরা একটা প্রোডাক্টের নাম দিব, নিউ টেস্ট বেবি টি শার্ট। এখানে একটা আমরা কোড দিতে পারি, বেবি টি শার্ট BT01। ওকে, এই কোডটাকে আমরা প্রোডাক্টের কোড হিসেবে ইউজ করতে পারি, অথবা এখানে ক্লিক করে আমরা একটা কোড জেনারেট করতে পারি। আমরা ক্লিক করে কোড জেনারেট করলাম। যেহেতু আমরা এখানে কোনো ব্র্যান্ড অ্যাড করিনি, এই জন্য এখানে কোনো ব্র্যান্ড আমরা সিলেক্ট করছি না। ক্যাটাগরি আমরা এখানে সিলেক্ট করে দিলাম নিউ, এই যে নিউ টেস্ট বেবি টি শার্ট চলে এসেছে। প্রোডাক্টের ক্ষেত্রে ক্যাটাগরির মধ্যে প্রায়োরিটি আছে, সো আপনি চাইলে এখানে প্রায়োরিটি দিতে পারেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, হোয়াটএভার আপনারা দিতে চান। যদি আপনারা গ্যালারির মধ্যে কোনো ভিডিও অ্যাড করতে চান, তাহলে এখানে ভিডিওর জাস্ট ইউটিউবের লিংকটা দিয়ে দিলেই হয়ে যাবে। যদি আপনারা এই যে গ্যালারি প্রোডাক্ট যেখানে শো হয়, এখানে যদি আপনি কোনো ভিডিও অ্যাড করতে চান, নিচে যদি ভিডিও অ্যাড করতে চান ডেসক্রিপশনে, সেটা তো আপনারা করতেই পারবেন। আবার যদি এখানে চান যে ছবির পরে একটা ভিডিও শো হলো, সেটার জন্য এইখানে ভিডিও লিংকটা দিয়ে দিতে হবে। এখন আমার প্রোডাক্টের কস্ট দিয়ে দিতে হবে, যে এই প্রোডাক্টটা আমার দাম কত। ধরুন প্রোডাক্টের দাম হচ্ছে আমার 600 টাকা কেনা, আমি বিক্রি করবো কত, ধরুন আপনি বিক্রি করবো 1200 টাকা দিয়ে। আর এইখানে আমরা টেস্ট ডেসক্রিপশন এগুলো লিখবো, আমরা টেস্ট ডেসক্রিপশন লিখবো। লিখে আমরা এখানে চাইলে ভিডিও অ্যাড করতে পারি। এই যে প্লাস বাটনে ক্লিক করে, এখানে প্লাস বাটনে ক্লিক করলে মিডিয়া আসবে। মিডিয়াতে এখানে আমাদের ইউটিউবের লিংক দিলে চলে আসবে, বা এমবেড কোডটা এখানে দিলে চলে আসবে।
আর যদি আমরা না দিতে চাই আমরা চাইলে এখানেও দিতে পারবো, আবার এই দু জায়গাতেও আমরা ভিডিও দিতে পারবো। আপনি চাইলে এখানে আরো ইমেজ বা কপি করে বিভিন্ন ইমেজ এখানে সেট করতে পারেন। তো আমাদের বিষয়টাকে আমরা যদি সিম্পল রাখি, প্রোডাক্টের ছবি দিলাম, গ্যালারির ছবি দিলাম, প্রোডাক্টের নাম দিলাম, প্রায়োরিটি দেওয়া হলো, ক্যাটাগরি সিলেক্ট করা হলো, দাম দেওয়া হলো, বিক্রি দাম দেওয়া হলো, ডেসক্রিপশন দেওয়া হলো। এখন আমরা এটাকে সাবমিট করে দিলাম। এখন প্রোডাক্টটা আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়ে যাবে। তো আমাদের প্রোডাক্টটা অ্যাড হয়ে গেছে, এই যে নিউ টেস্ট বেবি টি শার্ট। এখন যদি এটাকে আমরা হোম পেজে শো করতে চাই বা দেখতে চাই যে কিরকম হয়েছে, আমরা এখানে সার্চ করব। সার্চ করলে এখানে চলে এসেছে যে প্রোডাক্টটা। এখন আমরা এটাকে ভিউ করতে পারি। তো আমাদের ছবিগুলো সব চলে এসেছে, ভিউ হচ্ছে, সবকিছু ঠিক আছে। আমরা চাইলে এটাকে অর্ডার করতে পারি। ওকে, তো এই হলো আমাদের ক্যাটাগরি এবং প্রোডাক্ট অ্যাডের বিষয়টা। এখন বিষয় হচ্ছে যে এই প্রোডাক্টটাকে আমরা একটু চেঞ্জ করব। এখন আমাদের এই প্রোডাক্ট আমাদের সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড করেছি। প্রোডাক্টের মধ্যে যদি আবার আমরা যাই, প্রোডাক্টের মধ্যে কোনো ধরনের কালার সাইজ নাই। তো একটা বিষয় হচ্ছে যে প্রোডাক্টের কালার সাইজের প্রয়োজন হতে পারে। তো কিভাবে আমরা সেটা অ্যাড করব? আমরা ওই প্রোডাক্টের এডিটে যাই। আমরা যদি একটু মোর বিষয়গুলোকে অ্যাডভান্স বিষয়গুলোকে একটু চেক করতে যাই। আচ্ছা, এখানে সবগুলা ছবি অ্যাড হয়েছে। আচ্ছা, ছবিগুলো দুবার, আমি ভুলে দুবার সিলেক্ট করেছিলাম, দুবার চলে এসেছে। তো যাই হোক, এখন আমাদের যেটা করতে হবে, দিস প্রোডাক্ট হ্যাজ ভেরিয়েন্ট নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। আমরা এখানে লিখে দেব সাইজ। সাইজের জায়গায় আমরা দিয়ে দিলাম হয়তো এম, তারপর এল, এক্সেল, এভাবে আমরা দিয়ে দিলাম। যদি শুধু প্রোডাক্টের সাইজ থাকে তাহলে আমরা এখানে সাবমিট করতে পারি। আবার যদি আমাদের প্রোডাক্টের কালার থাকে তাহলে আমরা এখানে দিব COLOR, কালার দিয়ে দিলাম। এখানে কালারের জায়গায় আমরা বিভিন্ন রকম কালার দিতে পারি, লাইক রেড, ব্লু, এভাবে আমরা কালার দিতে পারি। এখন এখানে যখন আপনি কালারের নামগুলো দেবেন, তখন কিন্তু এই কালার ওয়াইজ যদি আপনি পিকচার অ্যাড করতে চান, এখানে আলাদা করে সেই ফিল্ডগুলো ওপেন হয়ে যাবে। আপনি চাইলে এখানে এক একটা নামের সাথে এখানে আপনারা ছবি অ্যাড করে দিতে পারেন। আপাতত প্রয়োজনে আমরা এগুলো সাবমিট দিয়ে দিলাম। তো এই হলো কালার সাইজের বিষয়টা। এখন যদি আমি একটু রিফ্রেশ দিই, সরি, এটা হচ্ছে আমরা একটু রিফ্রেশ যদি দিই, আমরা দেখবো যে আমাদের সাইজ এবং কালার গুলো চলে এসেছে। এখানে কালার এবং সাইজ চলে এসেছে। তো কালার সাইজ যদি চলে আসে, এখন এর পরবর্তী ধাপে যদি ধরেন এই প্রোডাক্টটার আমরা একটা প্রমোশনাল প্রাইস দিই, এখানে আমাদের কিন্তু একটা রেগুলার প্রাইস দেওয়া আছে। তো আমরা চাচ্ছি যে প্রোডাক্টটার উপর আমরা একটা রেগুলার, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনার যতটুকু প্রয়োজন যাতে আপনি ততটুকু অ্যাড করতে পারেন। প্রমোশনাল প্রাইসের বিষয়টা আমি প্রথমে সিঙ্গেল প্রোডাক্ট হিসেবে দেখালাম, তারপরে প্রোডাক্টের ভেরিয়েশন অ্যাড করা দেখালাম, এরপরে দেখাচ্ছি কিভাবে আপনি প্রমোশনাল প্রাইস অ্যাড করবেন বা অফার প্রাইস অ্যাড করবেন, কারণ একবারে সবকিছু দেখালে একটু কনফিউজিং হতে পারে। তো এখানে আবার আমরা সেক্ষেত্রে নিচে এসে দেখবো যে অ্যাড প্রমোশন প্রাইস নামে একটা অপশন আছে, সেক্ষেত্রে আমরা একটা প্রমোশন প্রাইস দিয়ে দিতে পারি, যে এই প্রোডাক্টের যেহেতু রেগুলার প্রাইস হচ্ছে 1200 টাকা, আমরা এখানে দিলাম যে 1000 টাকা। ওকে, এটা আপনি ডেট একটা সিলেক্ট করে দিতে হবে যে আজকের ডেট থেকে শুরু করে এটা কোন ডেট পর্যন্ত এই অফারটা থাকবে। ধরুন আমাদের এপ্রিল 26 চলে, আমরা মে পর্যন্ত এই অফারটা চলবে। যখন এই ডেটটা শেষ হয়ে যাবে, অটোমেটিক এই অফারটা কিন্তু ক্যান্সেল হয়ে গিয়ে আবার রেগুলার প্রাইস এই প্রাইসে চলে আসবে। তো আমরা এটাকে আমরা সাবমিট দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে যাই, সরি, এখানে যদি যাই, গিয়ে আমরা রিফ্রেশ করি, এখন দেখেন যে 1200 টাকা আগে ছিল, এখন রেগুলার প্রাইস হয়ে গেছে 1000 টাকা, মানে সরি, অফার প্রাইস 1000 টাকা, 1200 টাকা কেটে। সো এইভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করা শেষ করব।